বন্ধুরা, আমাদের আজকের গল্প টুনির আঙ্গুর গাছ। গভীর জঙ্গলে এক টুনটুনি পাখি তার ছোট্ট দুটি ছানা টিকলি আর টুম্পাকে নিয়ে বাস করত। টুনি খুব ভালো মনের পাখি ছিল। টুনি সারাদিন খুব পরিশ্রম করত। টুনির বাসার পাশেই টুনির একটি আঙ্গুর গাছ ছিল। টুনি রোজ গাছে পানি দিত। টুনি টিয়ার সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল। কাজের ফাঁকে ফাঁকে টুনি আর টিয়া গল্প করত। তেমনই একদিন টিয়া এলো টুনির বাসায়। টুনি, ও টুনি, কোথায় গেলি সখী? টিকলি, টুম্পা, তোদের মা কোথায়? আন্টি, মা আঙ্গুর গাছে পানি দিতে গেছে, তুমি বসো। না, বসবো না, আমি তাহলে তোর মায়ের কাছে যাই, কেমন? এই বলে টিয়া টুনির কাছে যাচ্ছিল। টুনির আঙ্গুর গাছের কাছেই শিয়ালের বাসা ছিল। টিয়া দূর থেকে দেখলো টুনি শিয়ালের সাথে খুব ঝগড়া করছে। টুনি খুব রেগে আছে। দেখো শিয়াল, তুমি সব সময় আমাকে জ্বালাতন করো। তোমাকে আমার সহ্য হয় না। তোমাকে দেখলে আমার রাগ হয়। আমি কথা বলতে চাই না তোমার সাথে। তুমি চলে যাও এখান থেকে। আরে টুনি, আমি তো শুধু মজা করছিলাম। তুমি এত রেগে যাচ্ছ কেন? তোমার সাথে তো একটু মজাও করা যায় না। এত রাগ ভালো নয় টুনি, শান্ত হও। কি হয়েছে টুনি? তুমি এত রেগে আছো কেন? দেখো টিয়া, শিয়াল সব সময় আমার আঙ্গুরের দিকে লোভের চোখে তাকায়। এখন আবার বলছে আঙ্গুর পাকলে ওকে ভাগ দিতে। আরে তুমি রেগে যাচ্ছ কেন? আমরা তো বন্ধু, তাই না? তাছাড়া তোমার ওই টক আঙ্গুর আমি খাই না। চুপ করো তুমি। তুমি আমার বন্ধু হতে যাবে কেন? তোমাকে আমার সহ্য হয় না। চলে যাও তুমি, আর কখনো আমার সামনে আসবে না। ঠিক আছে ঠিক আছে, চেঁচিও না, আমি যাচ্ছি। কথা বলতে আসলেই খারাপ আচরণ করে। তো এসো না কথা বলতে। কেন আসো আমায় জ্বালাতন করতে? টুনির কথায় শিয়াল মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তারপর টুনি আর টিয়া বাসায় ফিরে যায়। কিছুদিনের মধ্যে টুনির আঙ্গুর পেকে যায়। টিকলি, টুম্পা, আমাদের আঙ্গুর পেকে গেছে। তোমরা বাসায় থাকো, আমি আঙ্গুর পেড়ে নিয়ে আসি। মা, আমরাও যাব আঙ্গুর দেখতে। হ্যাঁ মা, আমাদেরও নিয়ে যাও না মা। ঠিক আছে বাচ্চারা, চলো। তারপর টুনি তার বাচ্চাদের নিয়ে আঙ্গুর গাছের কাছে যায়। টুনি গাছের কাছে গিয়ে দেখে গাছে কোনো আঙ্গুর নেই। এটা দেখে টুনি আর তার বাচ্চারা খুব দুঃখ পায়। কি হলো? কে নিল আঙ্গুর? নিশ্চয়ই শিয়াল নিয়েছে। আমি জানি শিয়াল ছাড়া এই কাজ কেউ করেনি। আমি ওকে ছাড়বো না। টুনি তার বাচ্চাদের নিয়ে রেগে শিয়ালের কাছে যায় আর জোরে জোরে ডাকতে থাকে, শিয়াল, এই শিয়াল। আরে টুনি যে, তা তুমি এভাবে ডাকছো কেন? কি হয়েছে টুনি? আমার আঙ্গুর আমায় দিয়ে দাও। আঙ্গুর দিব মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। চাচু, তুমি আমাদের আঙ্গুর সব নিয়ে এলে কেন? তোমার খেতে ইচ্ছে হলে তুমি খেতে, কিন্তু আমাদের জন্য একটাও রাখলে না চাচু। আরে বাচ্চারা, কি বলছো তোমরা? আমি তোমাদের আঙ্গুর কেন নেব? ও আঙ্গুর ভীষণ টক, আমি খাই না ওগুলো। আর ভালো সাজতে হবে না। আমি জানি তুমি আমার আঙ্গুর চুরি করেছো। আমি রাজা মশাইয়ের কাছে নালিশ করব। আরে যাও যাও, করো নালিশ। আমি আঙ্গুর নিলে তবে তো দেব। যত সব খামোখা বিরক্ত করতে আসে। টুনি রেগে মেগে বাচ্চাদের নিয়ে বাসায় চলে যায়। বাচ্চারা, তোমরা বাসাতেই থাকো। আমি তোমাদের টিয়া আন্টিকে নিয়ে বনের রাজা সিংহের কাছে গেলাম। আচ্ছা মা, যাও। তারপর টুনি আর টিয়া রাজার কাছে যায়। রাজা মশাই,
শিয়ালের আমার আঙ্গুরের ওপর অনেক লোভ ছিল। সে আমার আঙ্গুর চুরি করেছে। আমার বাচ্চারা কত আশায় ছিল আঙ্গুর খাবে, কিন্তু এখন হ্যাঁ রাজামশাই, আমিও দেখেছি শিয়াল ভাই টুনির কাছে আঙ্গুরের ভাগ চাইতো। কি, শিয়ালের এত বড় সাহস? এই, কে কোথায় আছিস? যা শিয়ালকে ডেকে নিয়ে আয় তো। তারপর সিংহ শিয়ালকে খবর পাঠিয়ে নিয়ে আসে আর বলে, শিয়াল, তুই টুনির আঙ্গুর ফল নিয়েছিস? এসব কি বলছেন রাজামশাই? টুনি অযথা আমার সাথে ঝগড়া করে। আমি কেন আঙ্গুর নিতে যাব বলেন? ওই আঙ্গুর তো খুব টক। মিথ্যা কেন বলছো তুমি? তুমিই নিয়েছো, আমি জানি। তুমি না নিলে জানলে কেমন করে টক না মিষ্টি? আরে টুনি, আমি নিয়েছি, তুমি তা প্রমাণ করতে পারবে? আর প্রমাণ করতে না পারলে আমাকে জ্বালাতন করো না তো। কেন আমায় অপবাদ দিচ্ছ বলো তো? আমার সাথে কথাই পারো না তাই? প্রমাণ ছাড়া কেমন করে শিয়ালকে শাস্তি দিব টুনি? তুমি আগে প্রমাণ করো যে শিয়াল তোমার আঙ্গুর নিয়েছে, তারপর আমি ওকে দেখে নিচ্ছি। রাজা শিয়ালের কথায় টুনি খুব কষ্ট পায়। টুনি কান্না করতে করতে গভীর জঙ্গলে চলে যায় আর একটি গাছের নিচে বসে বিড়বিড় করে বলতে থাকে, রাজাও আমার কথা বিশ্বাস করলো না। আমার ঘরে তো এখন কোনো খাবারও নেই, ছানাদের কি খেতে দেব? টুনি যখন কান্না করছিল তখনই তার সামনে খুব সুন্দর একটা তোতা পাখি আসে। টুনি, তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আর বলো না তোতা ভাই, আমার একটা আঙ্গুর গাছে অনেক আঙ্গুর পেকেছিল, কিন্তু লোভে শিয়াল তা চুরি করেছে। আমি রাজার কাছে নালিশ করলাম, কিন্তু কোনো প্রমাণ না থাকায় তাকে ছেড়ে দিয়েছে। কেঁদো না টুনি, প্রমাণ ছাড়া তো কারো বিচার করা যায় না। আচ্ছা, তুমি আমাকে তোমার সেই আঙ্গুর গাছের কাছে নিয়ে যাও তো, দেখি আমি কিছু করতে পারি কিনা। তারপর টুনি তোতা পাখিকে নিয়ে আঙ্গুর গাছের কাছে আসে। তখন তোতা পাখি জাদু দিয়ে গাছে অনেক পাকা পাকা আঙ্গুর নিয়ে আসে। তা দেখে টুনি অনেক অবাক হয়ে যায়। ও মা, এ কি এত এত পাকা আঙ্গুর তোতা ভাই? আমি জাদুর তোতা পাখি, আমি অনেক জাদু পারি টুনি। এগুলোকে আমি আমার ছানা আর অন্য পাখিদের নিয়ে খেতে পারবো তোতা ভাই? হ্যাঁ টুনি, খেতে পারবে, কিন্তু সব আঙ্গুর একসাথে পেরে নিও না। তুমি কিছু আঙ্গুর নিয়ে যাও আর কিছু রেখে যাও। কিন্তু আঙ্গুর রেখে গেলে তো চোর আবার নিয়ে যাবে তোতা ভাই। আরে বোকা টুনি, চোরকে ধরার জন্যই তো তুমি আঙ্গুর রেখে যাবে। এই বলে তোতা পাখি জাদু দিয়ে আঙ্গুর গাছের চারপাশে গর্ত করে দেয় আর সেই গর্ত পাতা দিয়ে ঢেকে রাখে। তুমি আঙ্গুর রেখে যাওয়ার পর বাকি আঙ্গুরগুলো নিতে যখনই চোর আসবে তখনই সে গর্তে পড়ে যাবে আর তুমি প্রমাণ সহ তাকে ধরতে পারবে। বাহ, তোমার কি বুদ্ধি তোতা ভাই। আচ্ছা, আমি এখন যাই টুনি। এই বলে তোতা পাখি চলে যায়। তোতা পাখি চলে যাওয়ার পর টুনি কিছু আঙ্গুর নিয়ে তার ছানা আর সখীদের নিয়ে খাচ্ছিল। তখন ওরা অনেক জোরে জোরে চিৎকার শুনতে পায়। চিৎকার শুনে তারা সবাই আঙ্গুর গাছের কাছে আসে আর দেখে গর্তে একটি কালো জংলি ছাগল পড়ে আছে। ছাগলের এত জোরে জোরে চিৎকার শুনে সিংহ আর শিয়ালও সেখানে চলে আসে। ব্যা, আমাকে বাঁচাও, ব্যা ব্যা, আমি আর কখনো চুরি করব না। ব্যা ব্যা, টুনি আমাকে মাফ করে দাও। ব্যা, টুনি আমাকে বাঁচাও। ব্যা, তুমি তুমি আমার আঙ্গুরগুলো চুরি করেছিলে আর আমি কিনা শিয়াল ভাইকে ভুল বুঝলাম। তুমি তো সব সময় আমাকে ভুল বুঝো আর ঝগড়া করো টুনি, কখনো আমায় বন্ধু ভাবো না। দেখলে টুনি, প্রমাণ ছাড়া কেন আমি শিয়ালকে শাস্তি দেইনি? আমাদের আন্দাজ সব সময় সঠিক হয় না। ছি, ছাগল মাম্মা, তুমি কত বাচ্চা, তুমি চুরি করো? তুমি জানো না
চুরি করা ভালো না? আরে আমি মরে গেলাম, আমাকে এখন বাঁচাও। কেউ তো আমাকে উঠাও এখান থেকে। না, তোকে কেউ বাঁচাবে না, তুই নিজে নিজেই উঠবি এখান থেকে, এটাই তোর শাস্তি। শিয়াল ভাই, আমায় তুমি ক্ষমা করে দাও, আমি অকারণে তোমায় ভুল ভেবেছিলাম। ক্ষমা করতে পারি একটা শর্তে। কি শর্ত শিয়াল ভাই? যদি তুমি আমায় আঙ্গুরের ভাগ দাও। তারপর সবাই যার যার বাসায় চলে যায় আর সুখে শান্তিতে বাস করতে থাকে।